and welcome back to my channel, The Dressy Brand. এতক্ষণে তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, আজকের আবার আমি একটা নায়িকা হল নিয়ে এসেছি। আগের যে নায়িকা হলটা ছিল সেটা হিউজ ছিল। সেটা অ্যাকচুয়ালি আমি নায়িকার পিঙ্ক ফ্রাইডে যখন সেল চলছিল তখন নিয়েছিলাম। আমি আনবক্সিংটা অনেকদিন পরে করেছিলাম ডিউ টু মাই ব্যাড হেলথ, সেটা তো আমাদেরকে আগেই বলেছি। আর এই হলটাতে আমি মেনলি কিছু আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্ট যেগুলো খুব দরকার, তার জন্য সেলের জন্য অপেক্ষা করলে হবে না, সেগুলো আমি অর্ডার করেছি। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে দেখে নিই এই নায়িকা হলটা। তো চলো আনবক্সিং করা যাক। তো ফার্স্ট প্রোডাক্ট ডার্মা রোলিং। তো তোমরা সবাই জানো যে স্কিন এবং স্ক্যাল্পের নানা রকম বেনিফিটের জন্য আমরা ডার্মা রোলিং সিস্টেমটা করে থাকি। বাট এক্ষেত্রে একটা ডিসক্লেমার অবশ্যই আমি দেব যে ডার্মা রোলিং তোমরা নিজেরা কখনোই করো না। ডক্টর প্রেসক্রাইব করলে তারপরেই এটা তোমরা ইউজ করতে পারো বা করা উচিত। আমি রিসেন্টলি ম্যাসিভ হেয়ার ফল ফেস করেছি, তো আমি ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করেছিলাম এবং তিনি আমার সমস্ত রকম ব্লাড টেস্ট করিয়েছেন এবং সমস্ত ভাইটালস ঠিকঠাক আসার পরে তিনি বলেছেন যে যে হেয়ারগুলো তুমি লুজ করেছো টু গেট ব্যাক ডার্মা রোলিং করতে পারো। তো আমি অর্ডার করেছি। তোমরা ডার্মা রোলিং নিজে থেকে করো না। যদি তোমাদের হেয়ার ফলিং এর সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ট্রিকোলজিস্ট বা ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করো এবং আহ, তিনি যে প্রেসক্রাইব করবেন সেই অনুযায়ী চলো, তাহলে অবশ্যই উপকার পাবে। আর ডার্মা রোলিং যদি তোমরা নিজে থেকে করতে চাও তাহলে ডার্মা রোলিং প্রসেসের উপরে যত রকম ইনফরমেশন আছে সেগুলো গ্যাদার করো, নলেজ গ্যাদার করো, দেন ডিসিশন তোমার। আর যদি তোমরা হেয়ার ফল ফেস করো তো কখনোই সেটা হোম রেমেডি বা টোটকা ইউজ করো না। টোটকা বা হোম রেমেডি তখন করা উচিত যখন তোমার হেয়ার খুব ভালো ফেজে আছে, যাতে তোমার হেয়ারটা আরো ভালো হয়। কিন্তু যখন তোমার হেয়ারের কোনো প্রবলেম বা তুমি কোনো হেয়ার ফল ফেস করছো তখন অবশ্যই একজন ট্রিকোলজিস্ট বা ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, যাতে তুমি ঠিকঠাক ডায়াগনোসড হতে পারো। তো এই ছিল ফার্স্ট প্রোডাক্ট। এরপর চলো দেখে নিই সেকেন্ড কি প্রোডাক্ট আছে। সেকেন্ড প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম ফেসিয়াল রেজারের একটা প্যাকেট। এটা কার্মেসের। তো এটা খুবই ভালো রিভিউ অনলাইনে আমি দেখেছি। এতদিন আমি ফেসিয়াল হেয়ার রিমুভিং এর জন্য অনলাইন অ্যাভেলেবেল ফেসিয়াল রেজারই অর্ডার করতাম। তো দিস টাইম আমি কার্মেসের ফেসিয়াল রেজারটা অর্ডার করেছি এবং দেখি হাউ ডাজ ইট ওয়ার্ক। এটা খুব সুন্দর ওরা প্যাকিং করে দিয়েছে। ডার্মাকোর 2% স্যালিসাইলিক সেরাম। ডার্মাকোর 2% স্যালিসাইলিক অ্যাসিড ফেস সেরাম। এই পারচেসটা নিয়ে আই থিঙ্ক আমার থার্ড পারচেস। তো স্যালিসাইলিক অ্যাসিড আমার ফেসের জন্য ম্যাজিক্যাল ওয়েতে কাজ করেছে। আই এম আ ফ্যান অফ দিস অ্যান্ড দিস প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ব্লেসিং ফর মাই স্কিন। আমার স্কিন 75% ইমপ্রুভ করেছে ফর দিস অ্যান্ড নায়াসিনামাইড। তোমরা সবাই জানো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। অ্যান্ড ডার্মাকোর স্যালিসাইলিক অ্যাসিড আমার ভীষণই ভালো স্যুট করেছে। আমি মিনিমালিস্টের ইউজ করেছিলাম কিন্তু সেটা আমার স্যুট করেনি। তো আমি কম্পেয়ার ভিডিও একটা করে রাখবো। সো লেটস সি দ্য নেক্সট প্রোডাক্ট। অ্যাকচুয়ালি হল ভিডিও করতে আমার খুব ভালো লাগে, বাট আমি আগের ভিডিওতে তোমাকে বলেছি যে আমার হলগুলো বা আনবক্সিং ভিডিওগুলো ইউজফুল আনবক্সিংই হবে, বিকজ আমি আমার নিজের জন্য যেগুলো অর্ডার করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো বা আনবক্সিং করব। জাস্ট টু মেক আ হল ভিডিও আই উইল নট অর্ডার এনিথিং, এটাও একটা প্রমিস। নেক্সট প্রোডাক্টটা আমি যেটা বুঝছি তা একটা শ্যাম্পু। তো চলো দেখে নিই কিসের শ্যাম্পু। তোমরা হয়তো সবাই জানো এই ব্র্যান্ডটা কার। প্রিয়াঙ্কা চোপড়া ব্র্যান্ড। অ্যাকচুয়ালি অ্যানোমালি প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন আগেই লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো আমার তখন থেকেই ইচ্ছে ছিল, বাট আমি তখন অন্য শ্যাম্পু ট্রাই করছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছি কিছু শর্টসে যে আমার কারেন্ট ফেভারিট শ্যাম্পু কি আছে, সেগুলো ইউজ করছিলাম। তো আমি তখন অর্ডার করিনি, সেগুলো শেষ হয়েছে। তো আমি অ্যানোমালির পুরো রেঞ্জটা অর্ডার করেছি অ্যান্ড আমি এটা ট্রাই করতে চাই। নেক্সট প্রোডাক্ট দেখে নিই। অ্যানোমালির কন্ডিশনার।
এটা স্মুথনিং কন্ডিশনারটা আমি এই জন্যই দিয়েছি যাতে আমার হেয়ারটা একটু স্মুদেন হয়, বিকজ আমি দেখেছি যে যেমনই ব্র্যান্ডের শ্যাম্পু হোক না কেন সেই শ্যাম্পু আমার হেয়ারটাকে একটু ড্রাই করে। তো তাই জন্য আমি চাই যে সেই রেঞ্জের স্মুথ করার কন্ডিশনার আছে সেটা বা হাইড্রেটিং কন্ডিশনার তা আছে সেটা ইউজ করার। তাই আই হোপ ইট উইল ওয়ার্ক গ্রেট। অনেক ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেছি, একটা কমন জিনিস দেখেছি যে যে কোনো শ্যাম্পুই হোক না কেন সেটা একটু আমার হেয়ারকে ড্রাই করে দেয়, বিশেষ করে লেন্থকে। আমি যেটা চেষ্টা করি, বিফোর শ্যাম্পুইং আগে হেয়ার অয়েলিং করি। মাঝে আমি একদমই সেটা ছেড়ে দিয়েছিলাম অ্যান্ড আমি অনেক সাফার করেছি ফ্রেন্ড। আমি আমার 70% অফ হেয়ার লুজ করে দিয়েছি প্রপার কেয়ার না নিয়ে। তো দেখে নিন নেক্সট প্রোডাক্ট, এই রেঞ্জের আরো একটা শ্যাম্পু আমি অর্ডার করেছি। দিস ইজ অ্যানোমালি ক্ল্যারিফাইং শ্যাম্পু। তো হোয়াট ইজ ক্ল্যারিফাইং শ্যাম্পু? অ্যাকচুয়ালি ক্ল্যারিফাইং শ্যাম্পু আমাদের ইউজ করা বা আমাদের কাছে একটা রাখা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে নানা রকমের প্রোডাক্ট ইউজ করি, যেরকম হেয়ার অয়েলিং করি বা স্টাইলিং কিছু ক্রিম ইউজ করি, সেগুলো আমাদের হেয়ারে ডিপোজিট হতে থাকে। তো সেগুলো যাতে সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, তাই জন্য একটা ক্ল্যারিফাইং শ্যাম্পু অবশ্যই ইউজ করা উচিত। তবে এটা মাথায় রাখতে হবে যে ক্ল্যারিফাইং শ্যাম্পু শুড বি ইউজ twice or thrice in a month. তুমি কখনোই এটা বারবার ইউজ করতে পারো না, দেন ইট উইল মেক ইউর স্ক্যাল্প ভেরি ড্রাই। তো এটা মাথায় রাখবে যে যদি তুমি খুব বেশি স্টাইলিং প্রোডাক্ট ইউজ করে থাকো, স্টাইলিং ক্রিম, স্টাইলিং জেল, তাহলে সেগুলো রিমুভ করার জন্য স্ক্যাল্প থেকে একটা ক্ল্যারিফাইং শ্যাম্পু রেখো। আমি অ্যানোমালি রেঞ্জটা যেহেতু অর্ডার করেছি, তো ওদেরই যে ক্ল্যারিফাইং শ্যাম্পুটা আছে সেটা অর্ডার করেছি। আমি দেখতে চাই যে কেমন ওয়ার্ক করে এটা। তোমাদের আপডেট অবশ্যই দেব, হোপফুলি আপডেটগুলো আসবে শর্টসে। সো স্টে টিউন। শেষের দিকেই চলো নেক্সট প্রোডাক্ট বা লাস্ট প্রোডাক্ট দেখে নিই কি আছে। লেটস আনর্যাপ দিস। তোমরা সবাই জানো যে গার্নিয়ারের মাইসেলার ক্লিনজিং ওয়াটার বা বাম ইম্পর্টেন্ট ইউজ করা, স্পেশালি যখন তুমি মেকআপ রিমুভ করবে বা যদি তুমি মেকআপ ইউজ নাও করো বাট তুমি সানস্ক্রিন ইউজ করো, সেই সানস্ক্রিনটা প্রপারলি রিমুভ করার জন্য একটা ফেস ওয়াশ ইজ নট এনাফ। তার জন্য একটা বিফোর ফেস ওয়াশিং তোমার একটা ক্লিনজিং বাম বা ক্লিনজিং বা মাইসেলার ওয়াটার দিয়ে তুমি ফেসটাকে ডাবল ক্লেন্সিং করতে পারো। তো ডাবল ক্লেন্সিং এর জন্য গার্নিয়ারটা আমার সব থেকে বেশি পছন্দ, বিকজ এটা অনেকটাই সস্তা, খুবই ভালো ওয়ার্ক করে। এটার আর কোনো রিভিউ আসবে না, বিকজ এটা আমি এখনই রিভিউ দিয়ে দিচ্ছি। দিস ইজ মাই থার্ড পারচেজ। ইভেন পিম্পল প্রোন অয়েলি স্কিনরাও এটা ইউজ করতে পারো। আশা করবো তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপরে তোমরা কি করতে হবে অবশ্যই জানো, ভিডিওটা একটা লাইক করে দেবে এবং আরও এরকমই ইম্পর্টেন্ট এবং ইউজফুল হল দেখার জন্য বা স্টাইলিং টিপস দেখার জন্য বা কোনো মেকআপ রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড টিপস দেখার জন্য এবং আমার স্কিন কেয়ার রুটিন দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।